নুভা আনিস প্রেম কথন এটা আলাদা করে দেওয়া হলো পাঠকদের বোঝার সুবিধার্থে। বিয়ের আগের ঝিমলি তার চোখ মুছে দিতে দিতে বলল, ফোনে রিং হচ্ছে। আনিস ভাই হ্যালো বললে আপনাকে কিন্তু কথা বলতে হবে। আমি কোনো কথা বলবো না, আমার ভালো লাগছে না কিছু, এই বিয়ে করব না আমি। ঝিমলি বলল, কথা না বললে কি করে হবে, কথা অনেক কিছুর সমাধান। আপনি কথা বলে দেখুন, মন ভালো হয়ে যাবে। বিয়ে করবেন না এই কথাটা আর বলবেন না। ফোন রিসিভ হয়ে গেছে ততক্ষণে। ঝিমলি ফিসফিস করে বলল, কথা বলুন, হ্যালো বলছে। আমি চলে যাচ্ছি, সফট টোনে কথা বলবেন। ঝিমলি দরজার কাছে চলে গেল। নুভা সেদিকে তাকিয়ে ফোনটা কানের কাছে ধরল। আনিস ওপাশ থেকে বলল, হ্যালো। ঝিমলি ইশারা করছে কথা বলতে। তাসনুভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কান থেকে ফোন সরিয়ে ফোনটার দিকে তাকালো। আনিসুজ্জামানের কণ্ঠস্বর ভেসে আসছে। সে ধীরে ধীরে ফোন কানে দিয়ে রুদ্ধশ্বাসে বলল, হ্যালো, আমি নুভা বলছি। হ্যাঁ জানি, কেন ফোন দিয়েছ? তাসনুভা নাক ফুলিয়ে ঝিমলির দিকে তাকালো। মিউট করে বলল, বলছে কেন ফোন দিয়েছ? বলুন প্রেম করার জন্য। নো। আরে বলে দেখুন না, ফট করে বলে দিন। নুভা ঝিমলির শিখিয়ে দেওয়া কথাটা তোতা পাখির মতো করে বিড়বিড় করলো, প্রেম করার জন্য। ওপাশে নীরবতা। ঝিমলি বলল, কি হলো, চুপ করে আছে? ঝিমলি হাসতে হাসতে বলল, লজ্জা পেয়েছে। আপনি নিজ থেকে কিছু বলুন। আশ্চর্য, সব শিখিয়ে দিতে হবে কেন? আনিস বলল, আমি বাজারে আছি, বাড়ি ফিরে তারপর। আচ্ছা, বাড়িতে কি কোনো সমস্যা? তাসনুভা ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। গালটা ভালো করে মুছে লুজ পাউডারের ব্রাশটা মুখে হালকা করে ঝেড়ে নিয়ে ঠোঁটে লিপ বাম দিতে দিতে বলল, না। আচ্ছা, আমি ভাবলাম, ও হ্যাঁ, তোমার সাথে দাদু কথা বলতে চেয়েছিল। বাড়ি ফিরে আমি ফোন দেব। তাসনুভা বিছানার ওপর বসলো, কোলের ওপর বালিশ টেনে। আপনি এখনও বাজারে? না, এখন বেরিয়ে এসেছি। মুদির দোকানে বাজারের থলেটা রেখে সেলুনে যাব। আমি তাহলে রাখছি। তাজ কোথায়? মামার বাড়িতে দাওয়াত করতে গিয়েছে। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কাল ফোনটা রেখে দিল সে। ঝিমলি ভেতরে ঢুকে পড়ল। শেষ? তাসনুভা তার দিকে তাকিয়ে বলল, আমার এখনও লজ্জা করছে। ছি, আমি আর কথা বলবো না। ঝিমলি সশব্দে হেসে উঠল। ঝুনুনারা লজ্জা? হ্যালো ঝুনঝুনারা। তাসনুভা শুধরে দিল, ঝুনঝুনারা নয়, জুনুনারা। দাদিমা বললেন, কিন্তু আমি তো তোমাকে ঝুনঝুনারাই ডাকবো। আনিস দাদিমার সামনে সোফায় বসে আছে, টিভির দিকে মনোযোগ। তাসনুভা বলল, আনিসুজ্জামান কোথায়? সামনে বসে আছে, টিভি দেখতেছে। ও কি তোমার লগে কথা বলে না? তাসনুভা এত কিছু না ভেবে বলল, না। তুমিও বলিহারি, পছন্দ করলে এক নিরামিষকে। তোমার দাদা শ্বশুর এরকম ছিল। আমি শিক্ষা করছি, আদর মহব্বত না দিলে ব্যাটার ভাত নাই। তাসনুভা কফি খাচ্ছিল, কথাটা শুনে সে কেসে উঠল। আনিস তোর বউ কাশতেছে, এখনই কাশি উঠতেছে। এই বাড়ির আসার পর কি হবে আল্লাহ মালুম। কাশি থামছেনি ঝুনঝুনারা। আনিস দাদিমার দিকে তাকালো, ফোন রেখে দাও। যা, রাখবো কেন, এখনো কথা বাকি আছে। হ্যালো ঝুনঝুনারা, কাশি থামছে? তাসনুভা টেবিলের ওপর কফির মগ রাখতে রাখতে বলল, জি। দাদা ভাই আপনার সাথে কথা বলতো না? বলতো। মঈনুদ্দিন আলীর ফুত। ছৈনুদ্দিন আলী দিনে কতগুলো বিড়ি খায়, কতবার বউ পেটায়, সেই সব খবর রসিয়ে রসিয়ে বলতো। হুবহু আনিস ভাইয়ের মতো সেও এমন করে নাকি? হ্যাঁ, টিভির সব শিরোনাম মুখস্থ ওনার। বা আর কি জানো জামাই সম্পর্কে? আর কিছু জানি না। রাতে কয়বার ঘুম ভাঙে এটা জানো না? ঘুম ভাঙবে কেন? ও মাগো, পাশের বাড়ির সুন্দরী চিন্তায়। তাসনুভা হেসে ফেলল, এটা মিথ্যা। দাঁড়া, ওরে জিজ্ঞেস করি। এই আনিস জুমান। আনিস দাদির দিকে তাকালো, বলো কাল রাতে কতবার ঘুম থেকে উঠছিস? আনিস বলল, 3বার। কেন? দাদিমা বলল, দেখলা দেখলা, 3বার ঘুম ভাঙছে। স্বপ্নে আয়সা তারে গুতা দিতেছিলে নাকি? তাসনুভা চুপ রইল, তার হাসি পাচ্ছে। দেখ চুপ করে আছে, শরম পাইতেছে তোর বউ। আনিস বলল, ফোন দিয়ে দাও, অনেক বলেছ। সর, আমাদের কথা শেষ হয় নাই। শোনো একটা কথা বলি, ঝুনঝুনারা শুনতেছো? জি। এমন নিরামিষ জামাইরে সোজা করার জন্য কিছু বুদ্ধি খাটাতে হবে, বুঝো নাই? জি। শোনো মন দিয়া, এই ঘরে শুধু তোমার কবুল না বলা জামাই বসে আছে, আর কেউ নাই। লজ্জা পাইও না। তাসনুভা চুপ করে রইল। আনিস ভাই কি এইসব শুনতে পাচ্ছেন? ফোনটা কেড়ে নিচ্ছে না কেন? কারেন্ট চলে গেছে। এইবার আনিসের মনোযোগ দাদির দিকে ফিরে গেল। দাদিমা বলে চলল, প্রথমত বেডা মানুষকে একেবারে ছাড় দিবা না। দূরে দূরে থাকলে সোজা কোলে উঠে পড়বা। আদর মহব্বত হলো বইয়ের হক। এইসব স্বেচ্ছায় না দিলে চাইপা ধইরা নিতে হয়। আমি তো আমার বুড়াটারে একদম ছাড় দিতাম না, তুমিও দিবা না। বেশি ভদ্রলোক সাজলে বলবা, দিবি কিনা দিবি ক, ফিরে না যাইউম, মাথা ফাটি ফালাইউম। তাসনুভা ওপাশে হাসছে, তার হাসির শব্দ বাজছে ফোনের ওপাশে এপাশে চারপাশে। ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল।
আনিস দাদির হাত থেকে ফোন নিয়ে বাইরে বেরিয়ে এলো। ওই বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে তাসনুভা তখনও ফোনের দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল। আনিসকে দেখা মাত্রই সে চট করে পিট করে দাঁড়ালো, তারপর সুরসুর করে ভেতরে চলে গেল। বালিশে মুখ চাপা দিয়ে আধ ঘন্টার মতো শুয়ে রইল। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপ কতগুলো মেসেজ এলো। সে চেক করতে দেখলো লাল শাড়ি পরা অনেকগুলো মডেলের ছবি। আনিস উজ্জমান লিখেছে, শাড়ি ছাড়া এই ধরনের সাজ হলে ভালো হয়, শাড়ি অন্য রঙের হোক কিন্তু সাজগোজ এমন। আপনার লাল শাড়ি পছন্দ আনিস ভাই? না, লাল শাড়ি পরা ব্রাইডের ছবি দিলেন যে? অন্য রঙের শাড়ি পরা বউ চোখে পড়ে না, মানে পড়েনি, তাই এগুলো ডাউনলোড দিয়ে তোমার কাছে পাঠালাম। আর হ্যাঁ নোভা শোনো, তুমি দাদির কথায় কিছু মনে করো না, বেফাস কথাবার্তা বলে, বয়স হয়েছে তাই এখন গুছিয়ে কথা বলতে পারে না। আপনি সব শুনেছেন? আনিস প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তুমি কাল আমার কুকুরগুলোর গায়ের ওপর পানি ছুঁড়েছ। তাসনুভা রেগে গেল, আপনার কুকুরগুলো আপনার মতো চিপাই চাপায় দাঁড়িয়ে থাকে কেন? আমি দেখিনি। আপনি আমার কথার জবাব দিন। কোন কথা? কিছুক্ষণ আগে যেটা বলেছি। আনিস বলল, ওদেরকে খাবার দিতে হবে, নইলে আবারও তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করবে। তাসনুভা ফুঁসে উঠে লিখল, বিয়েতে তাদেরকেও নিয়ে যাবেন বরপক্ষ হিসেবে। আনিস ধীরে সুস্থে মেসেজ পাঠালো, আচ্ছা দেখি। শপিং শেষে সাবরিনার ঝিমলি অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। আনিস আর তাসনুভা দুজনেই শোরুম থেকে যখন বেরিয়ে এলো তখন আনিসের ফোন বাজছে। সে ফোনে কথা বলল সাহিদা বেগমের সাথে, জানালো তারা ফিরছে। দাদিমা তখন ফোন কেড়ে নিলেন, তোর বউকে দে। আনিস নোভার দিকে ফোন বাড়িয়ে দিল। দাদিমা ডেকে উঠলেন, ঝুনঝুনারা জি, সব পোশাক আশাক তো দারুণ হয়েছে। তুমি জিতছ নাকি আনিস জুমান? মেবি আমি। শুক্রিয়া, ব্যাডারে একা পাইছ, এইবার হাতটা শক্ত করে ধরো, বলো মরবার আগেও কইবেন ঝুনঝুনারা আয় তোয়ালে বড় ভালোবাসি। তুমিও বলো ওই ননাই রে হওয়েলজার ভিতুর বাঁধি রাইকুম তোয়ারে। তাসনুভা চেহারার গাম্ভীর্যটুকু খানিকের জন্য কোথায় যেন মিলিয়ে গেল। আনিস ফোন নিয়ে পকেটে রাখতে রাখতে বলল, গাড়ি কোথায় চলে গেল? রেস্টুরেন্টের কাছাকাছি দাঁড়াতে বলেছিলাম। আনিসের পিছু তার দিকে চেয়ে রাস্তায় অমনোযোগী হয়ে হাঁটছিল তাসনুভা। তার নিজেরও খেয়াল নাই সেটা, অথচ এই সামান্যতম ভুল করার মতো মেয়ে সে নয়। আনিস অনেকক্ষণ ধরে সেটা পরখ করছিল, তারপর হঠাৎ সে থেমে গেল। তাসনুভার হাত ধরে তার পাশে নিয়ে এলো। রাস্তায় গাড়ি চলছে, কথাটা বলার পর হাত ছেড়ে দিল। তাসনুভা হালকা চমকে উঠে বলল, দাদু বলেছেন। আনিস তার দিকে তাকালো। তাসনুভার কথা থেমে গেল। এলোমেলো কথা বলছে সে, কথা থেমে যাচ্ছে, কথা গুলিয়ে ফেলছে। তার এমন অধপতনের জন্য আনিসুজ্জামান দায়ী নয়। আম্মু ঠিক বলেছে, তার জীবনের সবচেয়ে বড় পতনের দিন যাচ্ছে এখন। কিছুদিন পর তাকে খুঁজে পাওয়া যাবে না, এটা তার হার। কিন্তু তার তো মনে হয় না, মনে হয় তার জীবনের সবচেয়ে বড় জিত এটি। তার শৃঙ্খলিত জীবনের বাইরে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত একটা অধ্যায় আনিসুজ্জামানের। আবারও বেখেয়ালে সে আনিসের অনেকটা পেছনে পড়ে গেল। আনিস থেমে গিয়ে তার দিকে ফিরল। ঠিক আছো? তাসনুভা তার দিকে তাকালো, এলোমেলোভাবে দুপাশে মাথা নাড়ল। আনিস প্রশ্ন করলো, ঠিক নেই। না মানে কিছু হয়নি বলতে চাচ্ছিলাম। ও আসো, রাত হয়ে যাচ্ছে, বড় আম্মু বকাঝকা করবে, বলে আনিস হাঁটতে লাগলো। তাসনুভা এবার অনেক অনেক পেছনে পড়ে গেল। আম্মু ফিরতে দেরি হলে বকবে না, আম্মু তাকে সারাক্ষণই বকে যাচ্ছে। তার জীবনের এত বড় একটা প্রাপ্তি, অথচ আম্মু তার পাশে নেই। আনিস হঠাৎই থেমে গেল। তাসনুভা তখন অনেকটা দূরে। সে তাকাতেই তাসনুভা ঘুরে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে চোখের জল থামানোর তীব্র চেষ্টা করে যেতে লাগলো। আনিস লম্বা পায়ে হেঁটে আসতে লাগলো। নোভা চলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন নোভা? সে তাসনুভার পেছনে থামলো। তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? আমি তাহলে কাকাকে ফোন করছি যাতে গাড়ি এখানে নিয়ে আসে। তাসনুভা ধীরে ধীরে তার দিকে ফিরল। চোখে জল নেই, গালে জল লেপটে নেই, তবু আনিসের মনে হলো সে কেঁদেছে কিংবা কেঁদে যাচ্ছে। আনিস কি বলবে বুঝে উঠতে পারল না। ব্যস্ত শহরের মলান আলোয় সে তাসনুভাকে দেখতে পাচ্ছিল অনেকটা স্পষ্টভাবে, তবুও বলল, বুঝতেই পারছি না তুমি হাসছো নাকি কাঁদছো। চলো। আনিস এবার ধীরে ধীরে হাঁটছে। আনিসের পিছু পিছু হাঁটতে তাসনুভার কাঁদতে সুবিধা হলো। আনিস পকেটে হাত রাখলো একবার টিস্যু নিতে, পরে আর নিল না। তাসনুভার দিকে চট করে ফিরতে তাসনুভা নিজের স্বরূপ তৎক্ষণাৎ লুকাতে পারল না। আনিসের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আনিস তার হাত ধরে ফেলল, তারপর তার হাত ধরে তাকে নিয়ে যেতে লাগলো সামনে। আপনি কি এই সব কিছুতে সত্যি খুশি আনিস ভাই? তাসনুভার কণ্ঠস্বর ভারী হয়ে আছে। হঠাৎ এমন প্রশ্নে আনিস কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার হাত মুঠোয় নিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল, সব প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যাও তাহলে আগামীর ওই দীর্ঘ পথটাকে আমরা আর কথা বলবো কি নিয়ে?
কিছু উত্তর তোলা থাক। তাসনুভা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। জীবন তাকে একটা নতুন ও মধুর ব্যস্ততা উপহার দিয়েছে। আনিসুজ্জামানের না বলা কথাগুলো বুঝে নেওয়া আর তার মনের অলিগলি খুঁজে বেড়ানোর এই গোলকধাঁধায় সে আজীবন ডুবে থাকতে চায়।